একের পর এক চাঁদাবাজির অভিযোগ উঠায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি বলবৎ থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুর রশিদ। রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়। এদিকে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় গ্রেফতারকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 নেতাকে 7 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। আরও জানাচ্ছেন শফিক শাহীন। সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে তৈরি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুর্বার সেই আন্দোলনে দমন পীড়ন ও হাজারো মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চায় স্বৈরাচার শেখ হাসিনা। আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। আন্দোলনে প্রথম সারির নেতারা নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করছিল অপর একটি অংশ। 1 বছর যেতে না যেতেই এই সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানুষকে হয়রানির নানা অভিযোগ আসতে থাকে। সর্বশেষ শনিবার রাজধানীর গুলশানে সাবেক একজন সংসদ সদস্যের বাসায় প্রবেশ করে 1 কোটি টাকা চাঁদা দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে 7 দিনের রিমান্ডে দেয় আদালত। 5 আগস্টের পরবর্তী যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে এইরকম চাঁদাবাজদের ঠাঁই হতে পারে না। প্রবল সমালোচনার মুখে রোববার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। এমন ঘোষণার পরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ যদি কোনো অপরাধের সাথে জড়িত হয় তবে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা বলেন কেন্দ্রীয় নেতারা। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।